পরবর্তী সংসদ কারা যাবে আমরা জানি না। মানুষ যাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে, যার যেই দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবে। দলগুলো যদি সত্যিকার অর্থে, আমি বিএনপির কথা এখানে স্পেসিফিক্যালি বলছি, তারা যদি সত্যিকার অর্থে সংস্কারটাকে সিরিয়াসলি না নিত, তারা যদি মানুষের সঙ্গে এবং আরো পার্টিকুলারলি বলতে গেলে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এক ধরনের দ্বিচারিতা করা বা বলা কিন্তু সেটাকে কাজে পরিণত না করার কোনো ইন্টেনশন তাদের থাকতো, তাহলে কিন্তু তারা সব ব্যাপারে একমত হয়ে গিয়ে পরবর্তীতে তাদের যা করা সেটা তারা করতে পারতো। একেবারেই যে দলগুলো কথা রাখে না বা রাখে নাই বিষয়টা সেরকম নয়। শেখ হাসিনা যদি 14, 18 বা 24-এ একটা সহি নির্বাচন সামনে দেখতো, একটা সঠিক নির্বাচন সামনে দেখতো, তাহলে আজকে যেই শেখ হাসিনাকে 24 সালে আমরা পালিয়ে যেতে দেখেছি বাংলাদেশ থেকে, সেই হাসিনার জন্ম হতো না। বিএনপি বারবারই বলেছে যে যেই বিষয়গুলো পরবর্তী সংসদে সংশোধন করা যাবে সেগুলো যেন জুলাই সনদের ভেতরে সেগুলো সেভাবেই রাখা হয়। তো এই যে একটু আগেই নাভিদ যেভাবে বললো যে তারা আসলে পরবর্তী সংসদের উপরে আস্থাকে আসলে রাখতে পারছে না, আস্থা রাখতে না পারা বিষয়টা আসলে আপনি এটাকে কিভাবে দেখেন? আচ্ছা, ধরুন পরবর্তী সংসদ কারা যাবে আমরা জানি না। মানুষ যাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে, যার যেই দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবে। এর মধ্যে কোনো দল যদি 2/3 মেজরিটি পেয়ে যায়, তাহলে বর্তমান সংবিধান অনুযায়ী তার সংবিধান সংশোধনেরও ক্ষমতা থাকবে। এখন যদি কেউ, কোনো দল বা সকল দল সকল বিষয়ে ঐক্যমতে পৌঁছলো, কথার কথা বলছি, এবং পরবর্তীতে যেই দলই ক্ষমতায় যাক না কেন তারা সেই জায়গা থেকে পিছিয়ে গেল, আপনি কি করতে পারবেন? 1, 2 হলো, আমি বরং দলগুলোর মধ্যে অনেস্টি দেখতে পাচ্ছি। দলগুলো কিন্তু যার যার জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। এখন নোট অফ ডিসেন্ট যেই প্রস্তাবগুলোতে দিচ্ছে সেগুলো তারা বাস্তবায়ন করবে কি করবে না এটা কিন্তু আমি এখনো পরিষ্কার না। কিন্তু তারা যদি বাস্তবায়ন না করে ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে, তারা কিন্তু বলতে পারবে ওই যে দেখেন আমি নোট অফ ডিসেন্ট দিয়ে এসেছিলাম আগেই, সো আমি এই সংস্কার করতে বাধ্য না, মানে ওই পার্টিকুলার সংস্কারটা করতে আমি বাধ্য না। ফর এক্সাম্পল, দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না, এই সংস্কারের ব্যাপারে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, সো এই সংস্কার বিএনপি যদি যায় ক্ষমতায়, বিএনপি বলবে আমি এটা করবো না, আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি। আবার ধরুন দলগুলো যদি সত্যিকার অর্থে, আমি বিএনপির কথা এখানে স্পেসিফিক্যালি বলছি, তারা যদি সত্যিকার অর্থে সংস্কারটাকে সিরিয়াসলি না নিত, তারা যদি মানুষের সঙ্গে এবং আরো পার্টিকুলারলি বলতে গেলে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এক ধরনের দ্বিচারিতা করা বা বলা কিন্তু সেটাকে কাজে পরিণত না করার কোনো ইন্টেনশন তাদের থাকতো, তাহলে কিন্তু তারা সব ব্যাপারে একমত হয়ে গিয়ে পরবর্তীতে তাদের যা করার সেটা তারা করতে পারতো। অনেক সময় এক্সাম্পল আনা হয় 3 জোটের রূপরেখা বাস্তবায়ন নিয়ে। হ্যাঁ, সেই সময়ে যেই ওয়াদাগুলো হয়েছিল সেগুলো পালন করা হয়নি। আপনি দেখুন 3 জোটের রূপরেখার পরে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে আমূল পরিবর্তিত হয়ে সংসদীয় ব্যবস্থা বা প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থা চালু করে। 3 জোটের রূপরেখা অনুযায়ী কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ দীর্ঘদিন বাংলাদেশের পলিটিক্স থেকে দূরে ছিলেন, তাকে মামলা হয়, তিনি কারাগারে তাকে যেতে হয়। পরবর্তীতে তাকে রাজনীতিতে পুনর্বাসনও কিন্তু আওয়ামী লীগের হাত দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন হওয়া। সো একেবারেই যে দলগুলো কথা রাখে না বা রাখে নাই বিষয়টা সেরকম নয়। আর যদি দলগুলো কথা না রাখে, বাংলাদেশের মানুষের চাওয়ার সাথে, বাংলাদেশের মানুষের ইচ্ছার সাথে কোনো দল যদি রেজোনেট করতে না পারে, সেই ইচ্ছা অনুযায়ী তার কর্মপদ্ধতি ঠিক করতে না পারে, মানুষের হাতে যদি ওই ক্ষমতাটুকু থাকে যে একটা নির্দিষ্ট মেয়াদ পর পর সে ভোট দিয়ে সরকারকে পরিবর্তন করে ফেলতে পারে, তাহলে কিন্তু দলগুলোর আজকের যেই চেহারা আমরা দেখতে পাচ্ছি, এই চেহারা আর থাকার কোনো কারণ নাই। ফর এক্সাম্পল, শেখ হাসিনা যদি 14, 18 বা 24-এ একটা সহি নির্বাচন সামনে দেখতো, একটা সঠিক নির্বাচন সামনে দেখতো, তাহলে আজকে যেই শেখ হাসিনাকে 24 সালে আমরা পালিয়ে যেতে দেখেছি বাংলাদেশ থেকে, সেই হাসিনার জন্ম হতো না। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা যদি আমরা মোটা দাগে চালু রাখতে পারি, যে একটা নির্দিষ্ট মেয়াদ পর পর বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনটা মধ্যরাতে হবে না, সেই নির্বাচনটা ব্যালট বাক্স আগের রাতে ভরে ফেলে হবে না, সেই নির্বাচনটা পুলিশ প্রশাসন দিয়ে আমিডামি নির্বাচন হবে না, এইটুকু যদি, এই লিস্ট ব্যাপারটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে বিরাট পরিবর্তন আনা সম্ভব।